কি অবস্থা মামা? গ্লোবাল সুপার লিগে কিন্তু রংপুর পুরো ফাইনালে চলে গেছে। রংপুর পুরো প্রথম ম্যাচে কিন্তু রংপুর কিন্তু ফাইনালে চলে গেছে, কারণ রংপুর কালকে খেলা পুরো ফাটাই ফেলেছে। রংপুর বিগত দিনে যে ম্যাচগুলো আছে তারা কিন্তু হারা ম্যাচগুলো কিন্তু জিতে গেছে। রংপুর কিন্তু গ্লোবাল সুপার লিগে কিন্তু দ্বিতীয়বারের মতো কিন্তু ফাইনালে চলে গেল, অর্থাৎ এই গত বছর কিন্তু তারা কিন্তু ফাইনালে কাপটা নিয়ে এসেছিল, এবছর কিন্তু ফাইনালে চলে গেছে। তো আশা করি এবছর কিন্তু রংপুর কিন্তু জয়লাভ করে শিরোপাটা কিন্তু বাংলাদেশের মাটিতে নিয়ে আসবে। তো এইখানে কিন্তু রংপুর কালকের 158 রানে কিন্তু একটা লিড দিয়ে দুবাই কাপে আছে, অর্থাৎ সাকিব আল হাসানের টিম। আর এর সাথে সাথে কিন্তু সাকিব আল হাসানের টিম কিন্তু প্যাকেটে পুরো বাড়ি চলে গেছে। তারা কিন্তু এই সিরিজ থেকে এই টুর্নামেন্ট থেকে পুরোপুরি বাদ পড়ে গেছে। সবার প্রথম কিন্তু তারাই বাদ পড়ে গেছে। তো এইখানে যখন 198 রানের টার্গেট দেয় রংপুর, সেইখানে কিন্তু যখন ওরা কিন্তু ব্যাটে নামে প্রথম দিকে কিন্তু তারা কিন্তু উইকেট হারাই ফেলায়, তারপর পরবর্তীতে ম্যাচটা কিন্তু আস্তে আস্তে বের করে ফেলায়। তো শেষের দিকে এসে কিন্তু ম্যাচটা কিন্তু এমন একটা পর্যায়ে ছিল যে লাস্টের 2 ওভারে রান লাগবে ছিল 28 রান। সেইখানে ছিল অর্থাৎ প্রত্যেক ওভারে 14 রান করে লাগবে। সেইখানে উমর জাই আইসে, অর্থাৎ 19তম ওভার আইসে উমর জাই যে মাইটটা খাইলো, এক ওভার পুরো 19 দিয়ে ফেলাইছে। প্রথম এক ওভারে সে আইসি 19 দিয়েছিল, তার মধ্যে একজন ভালো বলার, সে কিন্তু প্রথম ওভার 19টা দিয়ে ফেলাইছে, অর্থাৎ 19তম ওভারে। এবং খালেদ আহমেদ সে কিন্তু লাস্টের ওভার আইসে কিন্তু সে কিন্তু ম্যাচটা পুরো ঘুরে ফেলাইছে। সে কিন্তু ওইখান থেকে কিন্তু উইকেটটা নিয়ে কিন্তু ম্যাচটা কিন্তু জয়লাভ করছে। তো এর সাথে সাথে কিন্তু রংপুর রাইডার্স কিন্তু 8 রানে জয়লাভ করছে। তো এখানে খালেদ আহমেদকে প্রত্যেক দিন কিন্তু তার বাবা দিতে হবে। সে প্রথম ইনিংসটা কিন্তু 4টা উইকেট পেয়েছে, পরের ইনিংসে কিন্তু 26 রান দিয়ে 4টা উইকেট পেয়েছে, এবং গতকালকে সে কিন্তু দুইটা উইকেট পাইছে। এর সাথে সাথে সে কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু আবার এখানে ইমরান তারিখে কিন্তু টপকে কিন্তু আবার কিন্তু সে কিন্তু উইকেটের দিকে 1 নম্বর চলে গেল। তো এইখানে সব থেকে ভালো লাগতেছিল কালকে যে ম্যাচটা হয়েছে, ম্যাচটা কিন্তু রংপুর জয়লাভ করছে। তো রংপুর যদি কালকে ম্যাচটা হাইরে যেত তাও কিন্তু রংপুরের হাতে সুযোগ থাকতো, কারণ রংপুর আরেকটা খেলে কিন্তু জিততে পারে, ফাইনাল চলে যেতে পারতো। তো রংপুর কিন্তু পরবার 3টা ম্যাচ জিতে কিন্তু তারা কিন্তু ফাইনালে চলে গেছে। তারা প্রত্যেকটা হারা ম্যাচগুলো তারা কিন্তু জিতে ফাইনাল চলে যায়। আসলে এইখানে ছিল 150 রান করলেই ম্যাচটা কিন্তু ফাইটিং হয়ে যায়। তো গত ম্যাচ কিন্তু 1 রানে জয়লাভ করছিল, এইটা কিন্তু 8 রানে জয়লাভ করছে। তো আশা করি, আর এখানে মুরব্বী কিন্তু ইত্তেখাব মুরব্বী কিন্তু প্রথম 2 ওভার খুব সুন্দর বল করছে, পরে 2 ওভার কিন্তু মার খেয়েছিল, তবে সে উইকেট পাইছে, এটাও মানতে হবে। মুরব্বী ভালো বল করতেছে, মুরব্বী ফিল্ডিংগুলো নস্তির দিয়ে, এটাও মানতে হবে আপনাদের। তো রংপুর গ্লোবাল সুপার লিগে রংপুর কিন্তু পুরো ফাইনালে চলে গেছে। আশা করি এর সাথে সাথে আমার মনে হয় সম্ভবত গায়ানা যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ গায়ানা 2টা জিতে গেছে। গত বছর কিন্তু গায়ানার সাথে কিন্তু রংপুরে খেলা পড়ছে, সেখানে কিন্তু অবশ্যই কিন্তু রংপুর জিতে কিন্তু শিরোপাটা বাংলাদেশে নিয়ে আসছিল। তো আশা করি রংপুরের টিম কিন্তু সব থেকে স্ট্রং, এখানে সব থেকে এই গ্রুপে এখানে সব থেকে স্ট্রং হচ্ছে রংপুর আর আসলে গায়ানা। তো এই 2 টিমে যদি খেলা পড়ে অবশ্যই আশা করি, যেহেতু গায়ানা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের টিম, তারা অবশ্যই স্ট্রং টিম নিয়ে নামবে। তো আশা করি এদের সাথে যদি খেলা পড়ে আমি মনে করি রংপুর এখান থেকে জিতে জয়লাভ করে বাংলাদেশে ফিরে আসবে, এবং এবছরের মতো টানা দ্বিতীয়বারের মতো কিন্তু শিরোপাটা তারাই নিয়ে আসবে, কারণ রংপুরে খেলায় ক্যাটাগরি ভালো, রংপুরের প্লেয়ার লাইনেস অনেক ভালো। তো আশা করি রংপুর কিন্তু এবছরও কিন্তু শিরোপাটা আমাদের বাংলাদেশে নিয়ে আসবে। আর আজকেরও কিন্তু রংপুরে খেলা আছে 8টার সময়, সেটা আপনারা দেখবেন। আশা করি এই ম্যাচটাও জয়লাভ করবে। এর সাথে সাথে সাকিব আল হাসানের দুবাই ক্যাপিটালস কিন্তু প্যাকেট হয়ে পুরো দুবাইতে চলে গেছে। তারা কিন্তু এই সিরিজ থেকে পুরো বাদ পড়ছে। 4টা ম্যাচের মধ্যে 1টা ম্যাচ জিতছে এবং 3টা ম্যাচ হারছে। আসলে তাদের যে প্লেয়ার রেগুলার নিয়ে আসলে টুর্নামেন্ট হয় না, এটাই মানতে হবে।